আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। বি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দিয়েছো প্রথম শিফটে, তোমাদের পরীক্ষা আশা করব খুব বেশি ভালো হয়েছে। কারণ তোমাদের যে প্রশ্ন এসেছে খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, প্রথমে আমরা এমসিকিউ অংশ সলভ করি, ইংরেজি অংশটা এখন সলভ করব, কারণ এখন খুব বেশি সময় নেই। আমি তোমাদের যারা দ্বিতীয় এবং তৃতীয় শিফটে ভর্তি পরীক্ষা দেবে তাদের সাথে আমাকে ক্যাম্পাসে থাকতে হবে, সেই জন্য আমি খুব বেশি সময় পাচ্ছি না। সেই জন্য তোমাদের জাস্ট ইংরেজি অংশটা সলভ করে দিচ্ছি, একেবারে হুবহু, মানে সঠিক অ্যান্সার, সম্পূর্ণ 100% নির্ভুল অ্যান্সার দিয়ে তোমাদেরকে সহযোগিতা করছি। দেখো, রিড দ্য প্যাসেজ বিলো দ্য অ্যান্সার দ্য কোশ্চেন A to 4। আমি তোমাদের বলেছিলাম না যে আসবে, কি বলে এটাকে, প্যাসেজ আসবে। একটা প্যাসেজ অবশ্যই আসে, প্যাসেজ হয়তো লিখিত অংশে আসে, নয়তো এমসিকিউ অংশে আসবে। দেখো, প্রথমে এই প্যাসেজটা তোমরা একটু পড়ে নিও, এইখানে ভিডিওটা পজ করে তোমরা প্যাসেজটা পড়ে নিও। এরপরে দেখো, এইখানে বলেছে যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ স্পেন্ডিং মানি ইজ, প্যাসেজের মধ্যে বলা হয়েছে যে করা, টাকা খরচ করা এ রিয়েলিটি। এখানে দেখো আমি বলেছি যে দেখো এখানে বলেছে যে সব জায়গায় আমরা টাকা খরচ করি, তাই স্পেন্ড মানি এভরিডে, আমরা প্রত্যেক দিন টাকা আমাদের ব্যয় করতে হয়, খরচ করতে হয়, সেই জন্য এটা হবে একটি রিয়েলিটি। ঠিক আছে, এটা এডিকশন না, এটা এলিউশন না, আবার এটা কোনো আর্ট না, এটা আমাদের রিয়েলিটি, আমাদের প্রত্যেক দিন টাকা খরচ করতেই হবে। ওভার স্পেন্ডিং আলটিমেটলি লিডস টু ড্যাশ প্রবলেম। এই ওভার স্পেন্ডিং আমাদেরকে, যদি আমরা অতিরিক্ত টাকা ব্যয় করি, সেটা আমাদের কি করে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে ফেলে। এই যে এখানে দেখো ফাইন্যান্সিয়াল রুইন এর কথা বলা হয়েছে। সো এটা সঠিক হবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট মেনশনড ইন দ্য প্যাসেজ। বলা হয়েছে যে প্যাসেজের মধ্যে কোন ইয়েটি করা হয়নি, কোন উক্তিটি প্যাসেজের মধ্যে নাই। এই যে বি নাম্বারটা, সেটা হচ্ছে কি যে উই শুড বি হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের সুখে থাকা উচিত, সুখে থাকতে হবে, খুশি থাকা উচিত, যেটা আমাদের কাছে আছে সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। এই কথাটা প্যাসেজের মধ্যে বলা নেই, কোথাও বলা নেই, বাকিগুলো বলা আছে। দেখো, এই যে আমরা কি করি, যে আমরা আননেসেসারি থিংয়ের জন্য আমরা টাকা খরচ করি, সেটাই যে এইখানে আছে শেষের অংশে। এই যে এখানে দেখো, এখানে এই যে ফর এনিথিং, দেখো মেক স্ট্রেসফুল, আননেসেসারি স্পেন্ডিং অ্যান্ড স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস হ্যাজ দ্য ব্যাড ইফেক্ট, এটা আমাদের আননেসেসারি ওয়েস্টের কথা বলা হয়েছে। মেনি পিপল উইশ টু স্পেন্ড মানি, এটা হচ্ছে প্রথম অংশে, দেখবা যে প্যাসেজের প্রথম অংশে দেওয়া রয়েছে। আবার স্পেন্ডিং মানি ইজ নর্মাল হিউম্যান বিহেভিয়ার, এটা তো প্রথম প্রশ্নে আলোচনা করলাম যে এটা প্যাসেজের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটাও প্রথম অংশে রয়েছে। তারপর স্ট্রেসফুল এর ক্লোজেস্ট মিনিং হচ্ছে টেন্সড। ঠিক আছে, এইগুলো দেখবে ডিকশনারিতে এইগুলো রয়েছে, ডিফিকাল্ট, বোরিং, টাফ, টেন্স সবগুলোই রয়েছে, কিন্তু সব থেকে কাছে যেই ওয়ার্ডটা ইউজ করা স্ট্রেস এবং টেন্সড, অর্থটা একই। স্ট্রেস অর্থে খুব বেশি টেনশন, খুব বেশি মনে করো যে কি বলবো, স্ট্রেসফুল থাকে না, তোমরা যখন পরীক্ষা দিতে আসো অনেক বেশি উত্তেজনাপূর্ণ একটা অবস্থা থাকে, এই যে টেন্স বলতে উত্তেজনাপূর্ণ একটা অবস্থা। তারপরে বলা হয়েছে যে হোয়াট ডাজ, পাঁচ নাম্বারটা দেখো, হোয়াট ডাজ ওয়েলি টাং মিন। ওয়েলি টাং বলতে ওই যে আমরা বলি না তেল মারা, ফ্লাটারি, তোষামত করা, কারো গুণগান গাওয়া, পা চাটা। ঠিক আছে, ওই যে কাফি ভাইয়ের মতো, যে আমরা পা চাটতে আসি নাই, ঠিক আছে, কারো গোলামি করতে আসি নাই, এরকম কিছু। এই যে ওয়েলি টাং বলতে যে আমরা আমরা করি, এই যে তোষামত করি না, এই যে বড় ভাই, সহমত ভাই, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাটারি বা ওয়েলি টাং। আমরা অনেক মধুর স্বরে ভাইদের সাথে কথা বলি। যাই হোক, বুঝতে পারছো নিশ্চয়ই। উড ইউ মাইন্ড, দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো এইখানে দেখো আমি তোমাদের যেই ইংরেজি যেই সাজেশনগুলো দিয়েছিলাম প্রত্যেকটা থেকেই কিন্তু এসেছে, প্রত্যেকটা থেকেই তোমাদের প্রশ্ন এসেছে। সো এটা তোমাদের মানতে হবে যে আমি যে তোমাদের সাজেশন দিয়েছিলাম সেগুলো থেকে আসে। ঠিক আছে, দেখো রাইট ফর্ম অফ ভার্ব বা টেন্স থেকে আমি দিয়েছিলাম উড ইউ মাইন্ড, এরপরে কি আসে, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি আসে। দেখো এই যে হ্যাভিং এ কাপ অফ টি, আমরা এটা সবসময় ইউজ করি। আমি স্পোকেন ইংলিশে যখন পড়াতাম তখনও তোমাদের এই যে এটা আমি পড়িয়েছিলাম উপরে, এই যে 6 নম্বর প্রশ্নটা। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, আচ্ছা হুইচ ওয়ান ইজ কারেক্ট,
এই যে রেসিডিং বানানটা খুবই সহজ জিনিস চলে এসেছে, দেখছো? আচ্ছা, এ নাম্বারটাও এটা সঠিক। তারপরে 8 নাম্বার সর্বশেষ এমসিকিউ প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইয়েট সবসময় অ্যাডভার্ব হবে। ইয়েট দেখো এখানে বলছে যে হি হ্যাজ নট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, এটা সময় বোঝাচ্ছে, সে এখনও কাজটি শেষ করেনি। এখানে সময়বাচক অ্যাডভার্বাল অফ টাইম, ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম হিসেবে এখানে এটা বোঝানো হয়েছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা দেখো যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইয়েট ইন দিস সেন্টেন্স, হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। এখানে বলেছে কি, বাংলায় আমরা যদি বলি যে হি হ্যাজ নট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, সে এখন পর্যন্ত কাজটি শেষ করেনি। এখন পর্যন্ত, ইয়েট বলতে এখন পর্যন্ত, মানে এখনও কাজটি শেষ করেনি। এটা একটা সময় বোঝাচ্ছে, আর সময় বোঝালে সেটা অ্যাডভার্ব হয় এটা, আর ইয়েট শব্দটা সব সময় অ্যাডভার্ব হবে। দেখো এখন আমরা রিটেন অংশটা আমি একটু দ্রুত যাচ্ছি, রিটেন অংশটা একটু শেষ করি। দেখো কি বলা হচ্ছে যে ইংলিশ 4টা করে থাকবে প্রশ্ন, 4 মার্ক করে 16। আমি তোমাদের বলেছিলাম না যে প্রশ্ন প্যাটার্নটা এরকমই, 4টা করে প্রশ্ন থাকবে, 16 মার্ক। এখানে দেখেছো প্রথম বলেছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি তোমাদের প্রথমেই যে সাজেশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রিপোজিশনের সাজেশন। দেখো প্রিপোজিশন কি আসছে, এখানে আমি সঠিক কারেকশনটা দিয়ে দিয়েছি, তোমরা একটু কাইন্ডলি পড়ে নিবে। আমি একটু যতটুকু সময় পাচ্ছি ততটুকু আমি তোমাদের একটু পড়ে দিচ্ছি। দেখো, জন লাভস মেকিং জোকস ড্যাশ এপ্রিল ফুলস ডে। এই যে এপ্রিল ফুলস ডে, আমরা জানি কি, আমরা কি জানি যে কোনো আমরা বারের কোনো এপ্রিল ফুলস ডে একটা দিনের আগে কি বসে, অন বসে। দেখো দিন, একটা দিন বোঝাচ্ছে, ফুলস ডে এপ্রিল ফুলস ডে, এটা কিন্তু মাস বোঝাচ্ছে না, এটা কিন্তু দিন বোঝাচ্ছে। তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু এই যে এপ্রিল শব্দটা ব্যবহার করা হয়েছে, যে তোমরা মাসের আগে তোমরা ইয়ে দিবে, ঠিক আছে, ইন দিবে। তো এইখানে দেখো যে এখানে বলেছে যে এপ্রিল ফুলস ডে একটা দিনের আগে অন বসাতে হয়। তারপর বলেছে কি যে উই ক্যাম হোম ড্যাশ টু সেম টাইম ইয়েস্টারডে, বলেছে কি, দেখো সঠিক অ্যান্সারটি উই ক্যাম হোম অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম বলতে একই সময়, এটা একটা ফ্রেজ, অ্যাট দ্য সেম টাইম। সো এখানে তোমাদের অ্যাট বসাতে হবে, ঠিক আছে। দ্য সায়েন্টিস্ট ফাইন্ডিংস আর কনসিস্টেন্ট ড্যাশ দ্য এস্টাবলিশমেন্ট প্রিন্সিপাল। আবার একটু পড়ি, দ্য সায়েন্টিস্ট ফাইন্ডিংস, এই যে একজন বিজ্ঞানীর সংগ্রহ, আর কনসিস্টেন্ট উইথ দ্য এস্টাবলিশড প্রিন্সিপালস, এস্টাবলিশড প্রিন্সিপালের সাথে সামঞ্জস্যপূর্ণ, কনসিস্টেন্ট উইথ, এই যে তার সাথে যখন আমাদের ইয়ে বোঝাচ্ছে, সে তখন আমাদের এর সাথে যেহেতু আসতেছে সেজন্য আমরা উইথ ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আওয়ার অ্যাডভাইস কাউন্টস, এরপরে আসছে কি কাউন্টস ফর নাথিং উইথ হিম, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার এই যে প্রিপোজিশনের, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কয়টা করে হয়েছে, কত মার্ক পাবে তোমরা অবশ্যই আমাকে জানাবে, কারণ রিটেনে এখানে কোনো অনুধাবনমূলক প্রশ্ন নেই, সব মানে শর্ট কোশ্চেনের মতো। তোমরা জাস্ট কয়টা হয়েছে আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। আচ্ছা, দেখো এই যে এটা কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কারেকশন করতে হবে, ঠিক আছে। এই যে কারেকশনটা আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে একটু কাইন্ডলি, হ্যাঁ। 2 নাম্বারটা, 3 নম্বর প্রশ্নটা একটু দেখো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার অর্জন সত্যিকার অর্থ কল্পনাতীত। তোমরা এই যে এই অংশটাও আমি সলভ করে দিয়েছি কারেকশন, তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বারটার মধ্যে এই যে আমি কারেকশন এখানে দিয়ে দিয়েছি যে রোড দ্য পোয়েম এমিলি ডিকিনসন, আমার যতটুকু খেয়াল আছে এমিলি ডিকিনসন। আর তোমরা আমি এই প্রশ্নটা আমি যদি একটু বের করি, তাহলে আমাকে একটু সময় দাও, আমার সামনে বই আছে অবশ্য। আই ডাইড ফর বিউটি, তোমাদের যদি আগের বই থাকে তোমরা 180 নাম্বার পৃষ্ঠাতে চলে যাওয়ার পরে এখানে দেখবে আই ডাইড ফর বিউটি এমিলি ডিকিনসন, ঠিক আছে, আমেরিকান পোয়েট এমিলি ডিকিনসন আই ডাইড ফর বিউটি লিখেছে, তোমরা এইটা একটু মাথায় রাখবে। তারপরে হচ্ছে এই যে আমি একটা উদাহরণ দিয়েছি, শি ইজ ভেরি বিউটিফুল লাইক ফ্লাওয়ার, সে ফুলের মতো সুন্দর, ঠিক আছে। এই যে এখানে লাইক অথবা অ্যাজ ব্যবহার করে তোমরা যেই সেন্টেন্সই লিখেছো সেটাই সঠিক হয়েছে। তারপরে দেখো যে বলেছে যে রাইম অফ দ্য এনসেন্ট মেরিনার, এটা কি সম্পর্কিত, এটা হচ্ছে সি ভয়েস,
এই যে এসটি কলোরিজের একটা কবিতা হচ্ছে সি ভয়েস, এটা তোমাদের তোমরা হয়তো লিখেছো। তারপরে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ওই যে টু উইমেনের মধ্যে যেই ইয়েটা গল্পটা রয়েছে সেটা কল্পনা চাওলা এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভার নিয়ে। কসমোনাউট, তিনি একজন মহাকাশচারী। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সারগুলো। তোমরা আশা করবো যে খুব ভালো পরীক্ষা দিয়েছো, কারণ প্রশ্ন অনেক সহজ হয়েছে। যাই হোক, তোমরা যারা পরবর্তী ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ সি ইউনিটে পরীক্ষা দিবে, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তোমরা ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3 নম্বর গেটের অপোজিটে ভিক্টোরিয়া পার্কের মধ্যে আমাকে পাবে ইনশাল্লাহ, আমি সেখানে থাকবো। তো পরবর্তী শিফটের পরীক্ষাগুলোর অ্যান্সার নিয়ে তোমাদের সামনে আবার আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।